মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদ করায় ছাত্রদল কর্তৃক স্থায়ী জামাত নেতার উপরে হামলার অভিযোগ। ঢাকা মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষক নিয়োগে দুর্নীতি করার প্রতিবাদ জানাতে গেলে স্থায়ী জামাত নেতাকে বেধড়ক মারধর করেছে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদল নেতারা। তারই প্রতিবাদে মিরপুর উত্তর থানা জামায়াতে ইসলামী সাংবাদিক সম্মেলন করে আমাদের সাথে খুব রুক্ষ আচরণ করেছেন। আমাদের সাথে কোন প্রকার সহযোগিতা করতে তিনি শুরু থেকেই অপ্রস্তুত ছিলেন এবং আমাদের মনে করি আমরা যে এই ছাত্রদেরকে তিনি উস্কানি দিয়ে এই ঘটনার সূত্রপাত ঘটিয়েছেন। এটার সত্যতা যাচাইয়ের জন্য আমি প্রশাসনকে এই সিসি ক্যামেরা যাচাইয়ের জন্য অনুরোধ করব। প্রতিনিধি এমপির প্রতিনিধি ওখানে গেছিলাম। আমি ওখানে কোনো মারামারি করতে যাই না বা কোনো করতে যাই না। আমি যা ওরা ওদের ছাত্র দলের প্রাক্তন এবং সন্ত্রাসী কিছু যে প্রিন্সিপালের ইন্ধনে প্রিন্সিপাল রুমে ঢুকে যে অত্যাচারটা শুরু করছে, তখন আমি বয়স্ক হিসাবে, আমি ওখানে ছিলাম সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, আমি বয়স্ক হিসাবে সবাইকে নিবৃত্ত করার জন্য আমি চেষ্টা করছি। যারা আমাদের সাথে গেছে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছি, ওরা যেভাবে মারমুখী হয়েছে তাদেরকেও নিবৃত্ত করার চেষ্টা করছি। এই অবস্থাতেই তারা আমার উপর হামলা করে, আমার এখানে মাইরা ফাটায় এবং পিঠে শরীরে এগুলো তো দেখা যায় না, এখানে ব্যথা এখনো উপভোগ করতেছি আমি। প্রচন্ড আমার উপরে আঘাতটা শুরু করছে। 6/4/2026 মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল কর্তৃক ঢাকা 14 আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম প্রেরিত প্রতিনিধি দলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। কালকের প্রতিনিধি দলের সাথে যারা ছিলেন আমাদের আজকে এখানে উপস্থিত আছেন অত্র কলেজের সাবেক ছাত্র, স্থানীয় বাড়ির মালিক ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাইদুর রহমান। আমাদের পাশে আছেন অত্র কলেজের বিশ্ববিদ্যালয় কলেজের যিনি একসময় ছাত্র সংসদ নির্বাচন করছেন, আমাদের ডিবি ক্যান্ডিডেট ছিলেন মোস্তাফিজুর রহমান ভাই উপস্থিত আছেন। আমাদের সামনে আমাদের পিছনে আরো আছেন আমাদের স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ এবং আছে আমি ঢাকা মহানগরী উত্তরের মিরপুর উত্তর থানার আমির মনিরুল ইসলাম। আমাদের এখানে উপস্থিত আছেন গতকালকে যিনি নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন, তার হাতে কয়েকটি সেলাই লাগছে, তিনি হলেন ঢাকা মহানগরী উত্তরের যুব বিভাগের সম্পাদক ডাক্তার মঈনুদ্দিন, যিনি ব্যারিস্টার আরমান সাহেবের এমপি মহোদয়ের যিনি নির্বাচন এজেন্ট ছিলেন। উপস্থিতি আমরা এখানে আরো গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়েছেন। তো সম্মানিত, আমরা এই সম্মেলনে এ পর্যায়ে গতকালের বিষয়টি বিস্তারিত বর্ণনা করবেন আমাদের ঢাকা মহানগরী যুব বিভাগের সম্মানিত সভাপতি ডাক্তার মঈনুদ্দিন ভাইকে বলার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, গত কয়েকদিন যাবৎ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সম্পদ ব্যবহারের অনিয়ম, অবৈধ নিয়োগ বাণিজ্য, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদকারী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে হুমকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে ঢাকা 14 আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানের পক্ষ থেকে গঠিত 10-12 জনের একটি প্রতিনিধি দল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আবুল ওবায়েদ মোহাম্মদ বাসেদ ঠাকুরের সাথে বিষয়টির ব্যাপারে প্রকৃত অবস্থা জানার জন্য আনুমানিক 12:45-এর সময় এক মিটিংয়ে মিলিত হন। মিটিংয়ের শুরুতে প্রতিনিধি দলের সবাই পরিচয় দেওয়া শুরু করলে অধ্যক্ষ মহোদয় 2-3 জনের পরিচয় শোনার পর মূল বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করেন। মিটিংয়ের শুরুতে আমরা অধ্যক্ষ মহোদয়ের নিকট বিভিন্ন পত্র পত্রিকা, স্থানীয় সূত্র ইত্যাদির মাধ্যমে কলেজের টাকা ব্যবহারে অনিয়ম, নিয়ম বহির্ভূত শিক্ষক নিয়োগ এবং এই জাতীয় অন্যায় কাজে বাধাদানকারী শিক্ষক কর্মচারীদের হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বিরক্ত বোধ করেন।
উত্তেজিত হয়ে বলেন, এগুলির ব্যাপারে জিজ্ঞাসা করার আপনারা কে? আমাদের যথাযথ কর্তৃপক্ষ রয়েছে, তারা এ ব্যাপারে খোঁজ খবর রাখেন। আমরা অধ্যক্ষ মহোদয়কে বলেছি, আমরা বিচার করতে আসিনি, আমরা এমপি মহোদয়ের নির্দেশে আপনার কাছে অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে এসেছি। এই ব্যাপারে কলেজের একদল নিয়মিত ছাত্র, কিছু সাবেক ছাত্র, কিছু বহিরাগত সহ মিছিল সহকারে অধ্যক্ষের কক্ষে ঢুকে পড়ে, আমাদের পরিচয় জানতে চায়, আমাদের সাথে বিতর্ক শুরু করে। অধ্যক্ষ মহোদয় তাদেরকে থামাবার ক্ষীণ চেষ্টা করে ক্ষান্ত হন। তারা অধ্যক্ষ মহোদয়ের রুমে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে সেটা দিয়ে আমাদের উপরে অতর্কিত হামলা করে। হামলার ভিডিও কলেজের সিসিটিভিতে পাওয়া যেতে পারে। হামলায় মিরপুরের বাসিন্দা একটি প্রসিদ্ধ স্কুলের শিক্ষক জনাব সাখাওয়াত হোসেন, মিরপুর উত্তর থানার সেক্রেটারি জনাব আব্দুল মান্নান, কলেজের প্রাক্তন ছাত্র, মিরপুর এইচ ব্লকের স্থায়ী বাসিন্দা বয়োজ্যেষ্ঠ মুরব্বী জনাব সাইদুর রহমান, এমপি মহোদয়ের মুখপাত্র জনাব ডাক্তার মঈনুদ্দিন সহ 7-8 জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ সহ স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন। ইতিমধ্যে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন। আমরা আহতদের চিকিৎসায় ব্যস্ত থাকাকালীন কলেজ অধ্যক্ষ ও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা করার উদ্যোগ নেয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। জুলাই পরবর্তী বাংলাদেশে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, লুটপাট, নৈরাজ্য কোনোভাবেই কাম্য নয়। দীর্ঘদিনের এই অপরাজনীতি থেকে ছাত্র সংগঠনগুলোকে বেরিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা, শিক্ষকগণকে নিজেদের ব্যক্তি স্বার্থে ছাত্রদের ব্যবহার না করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই।